ভগবদ গীতার বিষয় বিষাদ যুগের ধারাবাহিক ভাবে আলোচনা করতেছি। আর আজকে ধারাবাহিক ভাবে আলোচনার মাধ্যমে আজকে 16 থেকে 18 নম্বর শ্লোক আমরা শ্রবণ করব। অনন্ত বিজয় রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহদেব সুঘোষ মণিপুষ্পক কশ্যপ পশ্চিমেশ শিখণ্ডী চ মহারথ দৃষ্টদুম্ন বিরাটচ্চ সাত্বিকচ্চ অপরাজিতম দ্রৌপদস্য সর্ব পৃথিবীতম সুভদ্রাচ্চ মহাবাহ শঙ্কুদম্য পৃথক পৃথক। এই শ্লোকে বলা হয়েছে যে মহারাজ যুধিষ্ঠির অর্থাৎ কুন্তিপুত্র যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল সহদেব বাজালেন সুঘোষ মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহার ধনুর্ধর কাশীরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী দৃষ্টদুম্ন বিরাট অপরাজয়ের সাত্বিকী দ্রৌপদী পুত্রগণ সুভদ্রা বলবান পুত্ররা এবং অন্য সকলেরা তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথক ভাবে বাজালেন। এখানে আমরা দেখতে পারি যে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে এই কথাগুলি বলতেছেন কোথায় না, ধৃতরাষ্ট্রের রাজপ্রাসাদে বসে। আর সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডবপুত্ররা যে শঙ্খ বাজিয়েছিলেন। আর এখানে প্রভুপাদ ব্যক্ত করেছেন যে ধৃতরাষ্ট্র তার দুষ্ট বুদ্ধির মাধ্যমে তিনি চেয়েছিলেন যে তার পুত্ররা রাজা হবে আর অর্জুন বা যুধিষ্ঠির মহারাজ এনারা রাজা হবে না। আর এটা হওয়ার কারণ হচ্ছে যেহেতু সে অধার্মিক ব্যক্তি তার নিজের ভোগ বিলাসের জন্য তারা সবকিছু করতে পারে, কেননা তারা যেহেতু সেই কোয়ালিটিতে পরিপূর্ণ। এখানে পৃথক পৃথক যুধিষ্ঠির মহারাজ অনন্ত বিজয় নামক শঙ্খ বাজিয়েছেন, সেই শঙ্খের মাধ্যমে আমরা কিছুটা ইঙ্গিত পাই অনন্ত বিজয় মানে যে সবসময় সমস্ত ব্রহ্মাণ্ডকে জয়লাভ করতে পারে। সেই শঙ্খটি মহত্বপূর্ণ। কিন্তু যেহেতু কলিযুগের মানুষ অধর্ম বেশি আশ্রয় করেন, সেই জন্য কৌরব এবং পাণ্ডবদের যুদ্ধে আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে যারা অধর্ম করে তাদের বিনাশ হয়তো পরে হতে পারে, কিন্তু যখন বিনাশ হবে তখন সমূলে অর্থাৎ সমস্ত কুরুবংশ বিনাশ হয়ে যাচ্ছে। অর্থাৎ পঞ্চ পাণ্ডব তারা ব্যতিরেকে সবাই যুদ্ধে বিনাশ হয়ে যাচ্ছে। এখানে ভগবান আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছেন, ভগবান চাইলে তিনি কি রাখতে পারেন, ভগবান না চাইলে তিনি মারতে পারেন। আমরা সাধারণ দেখতে পাই যে ভগবান কৃষ্ণ অর্জুনকে চেয়েছেন তিনি থাকবেন পৃথিবীতে, তাই অর্জুন বড় বড় যোদ্ধাকে নিহত করে তিনি এই যুদ্ধে জয়লাভ করেছেন, ঠিক কিনা? আর ভগবান চাননি যেখানে ভীষ্মদেব, কর্ণ, কৃপাচার্য, দ্রোণাচার্য যে যোদ্ধারা সবাই পরশুরামের শিষ্য, ভীষ্মদেব স্বয়ং পরশুরামের শিষ্য, কর্ণ স্বয়ং পরশুরামের শিষ্য, এরা বিশাল বড় বড় যোদ্ধা যার ক্ষমতা অতুলনীয়।
অতুলনীয় হলে কি হবে? ভগবান তাদেরকে এই পৃথিবীতে চাননি বা তাদেরকে রাখতে চাননি ভগবান, তাই তারা এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছে। এর কারণ হচ্ছে তারা ধর্মকে যাজন করেনি, অধর্মকে প্রশ্রয় দিয়েছে। এই জন্য আমাদের মানুষ অধর্মকে বেশি প্রশ্রয় দেওয়ার কারণে আজকে মানুষ কি হচ্ছে না, মানুষ আর বিবেক বুদ্ধি সবকিছু সে হারিয়ে ফেলেছে, যেটা আমাদের জন্য কঠিন, আর মনুষ্য জীবনের জন্য তো আরো ভয়ানক কঠিন। আজকে যে মানুষ ধর্ম করে তাকে কেউ কদর করে না, যে মানুষ ধর্ম করে না তাকে সবাই পৃথিবীতে কদর করে। এটা হচ্ছে কলিযুগের লক্ষণ। এখন কলিযুগে ধর্ম বিচার হয়, যার যত অর্থ আছে তাকে দিয়ে কলিযুগে ধর্ম বিচার হয়। এটা ভাগবতমের কথা, এটা মন গড়া কথা না। কলিযুগের বিচার হবে কি রকম? যার অর্থ আছে সে মুক্ত পাবে, যার অর্থ নাই সে জেলখানায় পৌঁছে মরবে। এটা হচ্ছে আইন ব্যবস্থা কলিযুগে। সেটাই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, যার এই যুগে যে অর্থ আছে সে হাজারো চুরি করলো, সে যদি ধর্ম মন্দিরে এসে বা যে কোনো জায়গায় দান করেন তাহলে কি হয়? সবাই তাকে সম্মান প্রকাশ করে। বাস্তবতা অনেক কঠিন। ধর্মের কাছে দান করা ভালো, কিন্তু দান করে তাকে মাথায় উঠে না আসা ঠিক না। আর এটা হওয়ার কারণ হচ্ছে কলিযুগে আমাদের সঠিক ধর্ম যারা করবে তারা এই পৃথিবীতে, তাদেরকে বনে যে তপস্যা করে শান্তি পাবে না। কারণ এখানে কলহ বস্তু, কলহকে সবাই ভালোবাসে, আর কলহ যদি না করে তাহলে তার দিনের খাবার হজম হবে না। এটাই হচ্ছে তো প্রকৃতির নিয়ম। বুদ্ধিমান ব্যক্তি এগুলোকে উপেক্ষা করে না, বুদ্ধিমান ব্যক্তি এগুলোকে উপেক্ষা করে তিনি তার গন্তব্যে পৌঁছে যান। সেটাই হচ্ছে মূল লক্ষ্য। এটাই হচ্ছে বর্তমান আজকের শিক্ষা।